সবাইকে স্বাগত জানাচ্ছি আরপিট ব্লগস আউতলা চ্যানেলে। আজকে আমি আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমাদের সাথে রয়েছে নিউ কার জিমনি আলফা মডেলটি, মারুতি সুজুকি জিমনি, যেখানে কিন্তু আমরা মিনি থারও বলে থাকি গাড়িটিকে। এবং গাড়িটির লুক কিন্তু দুর্দান্ত লাগছে, ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে। হেডলাইট দেখতে পাচ্ছ, এখানে ফুল প্রজেক্টর হেডলাইট রয়েছে। গাড়িটির সম্পূর্ণ আমি রিভিউ বলবো, ফিচার্স কী কী রয়েছে গাড়িতে, অন রোড প্রাইস কত পড়ে এবং ইন্টেরিয়ার এক্সটেরিয়ারে কী কী ফিচার্স ভালো রয়েছে এই গাড়িতে, সব কিছু আমি বলবো। এবং এই গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছ সামনে হেডলাইট ওয়াশার শুদ্ধ আসে, যেটি কিনা জিমনির একটি ভ্যালুয়েবল ফিচার্স। গাড়িটির ফ্রন্ট প্রোফাইল থেকে ব্যাক প্রোফাইল সবটাই কিন্তু গাড়িটি বক্সি টাইপ গাড়ি, এবং গাড়িটি দেখতে দুর্দান্ত লাগছে। এবং এখানে কিন্তু অ্যালো হুইল ইউজ করা হয়েছে, যেহেতু আলফা মডেলের এখানে 16 ইঞ্চ অ্যালো হুইল ইউজ করা হয়েছে এবং ডায়মন্ড কাট অ্যালো হুইল ইউজ করা হয়েছে এখানে। গাড়িটি ফুল ব্ল্যাক ভার্সনে রয়েছে এবং গাড়িটি দেখতে দুর্দান্ত লাগছে। পুরোটা বক্সি টাইপ গাড়ি রয়েছে ফ্রন্ট থেকে একদম লাস্ট অবধি। এবং গাড়িটা যদি আমি এখানে ইঞ্জিন ক্যাপাসিটি বলি, 1400 ইঞ্জিন ক্যাপাসিটি গাড়িটি রয়েছে এবং 4 সিলিন্ডার গাড়ি রয়েছে। তার সাথে যদি ব্যাক প্রোফাইলে আসি, ব্যাক প্রোফাইলেও সেই বক্সি টাইপই রয়েছে গাড়িতে। এবং যে রিয়ার হুইল বা স্টেপনি হুইল কিন্তু গাড়িতে একদম ব্যাক সাইডেই লাগানো রয়েছে, কোম্পানি ফিটেড। তাছাড়া গাড়িতে কিন্তু যে আমাদের বুট খোলার যে ডোর রয়েছে, যেহেতু জিমনি 5 ডোর, তো বুট খোলার যে ডোরটা রয়েছে ওইখানে কিন্তু রিকোয়েস্ট সেন্সার বাটনও রয়েছে। এবং গাড়িটি কিন্তু 211 লিটারের বড় বোট স্পেস দিচ্ছে, গাড়িতে অনেকটা বড় বোট স্পেস দিচ্ছে, এখানে লাগেজ শুদ্ধ সব কিছু রাখা যাবে। তাছাড়া কিন্তু একটা ভিতরে লাইটও রয়েছে, অন্ধকার জায়গাতে বা কোনো প্রবলেম হলে লাইট দেওয়ার জন্য। এবং এই বুট স্পেস কিন্তু আরও ইনক্রিজ করা যাবে, কিন্তু এখানে সবথেকে ভালো হলো সামনে যেই সিটগুলো রয়েছে তা আমরা ফোল্ড করে কিন্তু এখানে বুট স্পেস ইনক্রিজ করতে পারি। সেটা হোল্ড করার জন্য কিন্তু এখানে আবার এক্সটার্নালি আরেকটু হুক দেওয়া রয়েছে, যা কিন্তু কোনো সময় লুজ হলেও সেই হুকের জন্য সেটা লুজ হবে না। এবং ডোরটা যখন তোমরা লাগাবে তখন কিন্তু তোমরা একটা হেভি একটা ফিল করবে উইলটার জন্য। গাড়িতে কিন্তু ডিফগার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ডিফগার। এবং গাড়িটির পেট্রোলের ট্যাঙ্কি যে ক্যাপাসিটি রয়েছে 40 লিটার ট্যাঙ্কি ক্যাপাসিটি রয়েছে পেট্রোলের লেফট সাইডে রয়েছে। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আমি এটা কথা বলি তাহলে কিন্তু 210 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। গাড়িটি অনেকটি বড় গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, যেহেতু অফ রোডিং গাড়ি সেভাবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কিন্তু সেভাবে দেওয়া রয়েছে। ইন্টেরিয়রের কথা যদি বলি, স্টিয়ারিং মাউন্ট রয়েছে এখানে, ক্রুজ কন্ট্রোল থেকে ধরে সব কিছুই রয়েছে এখানে। মিউজিক চেঞ্জ করার সুইচ, নেক্সট, তারপর প্রিভিয়াস আওয়ার সুইচ। আর এখানে যে ইনফোটেক সিস্টেমটি, এখানে কিন্তু 9 ইঞ্চ ইনফোটেক সিস্টেম রয়েছে আলফা মডেলে। এখানে কিন্তু অটোমেটিক এসি রয়েছে এবং খুব স্মুথ টাচ রয়েছে এই ইনফোটেক সিস্টেমটি, একদম ফিদার টাচ রয়েছে। ইজিলি এখানে তোমরা নেভিগেশন বা কার প্লে অটো বা অ্যান্ড্রয়েড অটো প্লে দুটোই ইউজ করতে পারবে। এ হলো 4x4 লিভার, 2 হাই 4 হাই এবং 4 লো। এবং গিয়ার লিভারটি কিন্তু অনেকটা বড় রয়েছে। এবং এখানে একটি গ্লোভ বক্স রয়েছে এবং এটা গ্রিপ করার জন্য, যেহেতু অফরোডিং গাড়ি, তো এখানে এটা গ্রিপ করার জন্য কিন্তু হ্যান্ডেল বার রয়েছে। তো এখানে অলমোস্ট এখানে তোমাদের 4টা এয়ার ব্যাগ দেওয়া রয়েছে, 2টি পিলারও রয়েছে এবং 2টি সামনে রয়েছে। অনেকটা বড় ড্যাশবোর্ড রয়েছে। আর এই হলো কি, যেহেতু কিলেস এন্ট্রি পুশ বাটন স্টার্টে হয়, তো আসলে কিন্তু তোমরা জাস্ট কিটা গাড়ির ভিতরে রাখতে হবে, তাহলে কিন্তু এখানে অনলি 1 টাচে কিন্তু গাড়িটা এখানে স্টার্ট হবে। এবং গাড়িতে কিন্তু অ্যানালগ প্লাস ডিজিটাল স্পিডোমিটার দেওয়া রয়েছে এখানে। মিডলে রয়েছে ডিজিটাল, যা কিন্তু তোমাকে কত স্পিডে গাড়ি চলেছে সেটা দেখাবে, লো ফিউল দেখাবে, তারপর কি এখানে ডোর ওপেন থাকলে সেটা দেখাবে। এবং সাইডে রয়েছে একটা হচ্ছে আরপিএম এর, আরেকদিকে রয়েছে তোমার স্পিডোমিটার। এবং এখানে কিন্তু ভয়েস কন্ট্রোল রয়েছে, ফোন আসলে অন এবং অন, ফোন কাটার সুইচও রয়েছে স্টিয়ারিং এর মধ্যেই। अच्छा इन्फो
কাকর ব্লুট দেখো তো লিব এটার মতনই তো এটার মতনই এই রে কতলা রে দুনো সাইডে কিন্তু এখানে সানশেড রয়েছে এবং সানশেডের মধ্যে দুনো সাইডে কিন্তু এখানে মিরর রয়েছে, যেই কিনা সবথেকে ভালো ফিচার্স রয়েছে। এবং গাড়িতে বসে তোমার হেডরুমের জন্য কোনো প্রবলেম হবে না, এখানে যথেষ্ট হেডরুম রয়েছে এখানে। আমি অলমোস্ট 5.5 ফিট, তারপর বলছি এখানে ভালো হেডরুম রয়েছে। যদি রিয়ার সিটে আসে, রিয়ার সিটে লেগ রুম অল্পটা কম রয়েছে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ কি সামনের সিটটা একদম ফুল ব্যাক করা রয়েছে, তারপর কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এখানে একটি সামনে তো রয়েছে কেবিন লাইট, সেকেন্ড রোতেও কিন্তু উপরে লাইট রয়েছে। এবং এখানে রয়েছে তোমাদের পাওয়ার উইন্ডো সুইচ, 4টা পাওয়ার উইন্ডো রয়েছে এখানে, তার সাথে রয়েছে ক্লাইমেট কন্ট্রোল এবং ভালো স্পেস রয়েছে বসার জন্য। সামনে পিছন থেকে সামনে কেবিনটা অনেকটা এরকম লাগছে দেখতে। এবং যেই প্যাসেঞ্জার যে ডোরটি সেটা কিন্তু খোলার জন্য একটা গ্রিপ হ্যান্ডেল রয়েছে এবং ফুল কিন্তু 90 ডিগ্রিতে এখানে ডোর খোলা হচ্ছে, এবং ইজিলি যাতে প্যাসেঞ্জার যারাই বসতে পারে এবং নামতে পারে। এখানে যে আমাদের মাইলেজ ARAI থেকে যে ক্লেম করা হয়েছে মাইলেজটি, সেটা হলো 16.94 কিলোমিটার, অলমোস্ট 17 কিলোমিটার আমাদের এখানে মাইলেজ দেওয়া আছে পেট্রোল ভার্সনে। গাড়িটি পেট্রোল ভার্সনে আছে, পেট্রোল ভার্সনে আমি এখানে দেখাচ্ছি একজন ডেমনস্ট্রেট করে বসলে। ওর হাইট অলমোস্ট 5'11", তো কীরকম লাগছে বসে, একটা লম্বা মানুষ যদি গাড়িতে বসে কীরকম লাগছে বসে। অলমোস্ট কোনো প্রবলেম নেই, ইজিলি বসতে পারে এবং নামতে পারে। গাড়িটি হেডরুম লেগ রুমের কোনো প্রবলেম নেই, এবং গাড়ি কিন্তু দরজা 90 ডিগ্রি খোলা হয়। এ হলো সামনে প্রজেক্টর হেডল্যাম্প, LED রয়েছে দুটোটা, এবং এই গাড়িতে কিন্তু ফগ লাইটও ইনস্টল আছে। গাড়িটির অন রোড প্রাইস অ্যাপ্রক্স 15 থেকে 70 লাখের মধ্যে বেরি করে। এ হলো ইঞ্জিন, 1462 সিসির ইঞ্জিন রয়েছে গাড়িতে, যার জন্য কিন্তু ভালো মাইলেজ পাচ্ছি আমরা এখানে। অলমোস্ট 17 কিলোমিটার আমরা পার লিটারে মাইলেজ পাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, এবং গাড়িটি যদি আপনার টেস্ট ড্রাইভ নিতে চান, নিচে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে কল করে আপনারা আসতে পারেন এবং দেখে যেতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো গাড়ির ভিডিওতে।